ভিডিওটি ধাক্কা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান। হতে পারে আপনার জন্য অনেক উপকার হবে এই কথাগুলো। কারণ আপনারা যারা অনলাইনে কাজ করতে চান, কনটেন্ট ক্রিয়েটর জগতে রয়েছেন, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই কথাগুলো। কারণ এই বিষয়গুলো যদি আপনাদের মাথায় না ঢুকে, তাহলে আপনারা কখনোই অনলাইন জগতে সফল হতে পারবেন না। তার কারণ হচ্ছে আমি যেই কথাগুলো আজকে বলবো, এই কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন যে সেটার সাথে মেলে কিনা। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটি দেখে, পুরো ভিডিওটি দেখার পরে মনে হয় যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমরা মহানন্দা নদীর তীরে ঘুরতে বের হয়েছি বাচ্চাদের নিয়ে। এটা কিন্তু আমাদের মহানন্দা নদী, তার পাশে হচ্ছে এই যে পাথর আছে, তার পাশে ঈদগাহ মাঠ আছে। তো যাই হোক, এসব কথা না, আমি যে বিষয়গুলো বলতে চেয়েছি, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের শেয়ার করতে চেয়েছি, সেটা হচ্ছে আপনারা যারা মানে অনলাইন জগতে কাজ করতে চান, আপনাদের সামনে যে ভিডিওগুলো যায় ফর ইউতে, আপনারা না দেখে যদি ধাক্কা দেন, তাহলে লস কিন্তু আপনাদেরই। কারণ আপনার ব্যক্তিগতভাবে কাকে পছন্দ অপছন্দ সেটা কিন্তু ফেসবুক দেখতে যাবে না। ফেসবুক হচ্ছে আপনার সামনে যে ভিডিওগুলো দিবে, আপনি যদি সেই ভিডিওটা পুরোপুরি না দেখে হচ্ছে ধাক্কা দেন বারবার, তাহলে মনে করবে আপনি অ্যাক্টিভ না, কিংবা হচ্ছে আপনি সেই ভিডিওটি দেখছেন না। তখন আপনারও ভিডিও আপনি যতই বেশি ফেসবুকে দেন না কেন, সেটা কিন্তু ভাইরাল হবে না সহজে। তাই আপনার এই কথাটা মাথায় রাখতে হবে। বাস্তবে কারোর সাথে আপনার সম্পর্ক ভালো নাও হতে পারে, তাকে আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু ফেসবুক যখন আপনার সামনে একটা ভিডিও দেয়, তখন পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর আপনারা তো নিজেরা ইচ্ছা করে কারোর সামনে কেউ ভিডিওগুলো দিতে পারেন না, কিংবা এই সাধ্যটা আমাদের মাঝে নাই যে আমরা আমাদের ভিডিও আরেকজনের প্রোফাইলে হচ্ছে সামনে নিয়ে যাব। এটা যেহেতু ফেসবুক দেয়, ফেসবুক তো আর জানবে না যে আপনার সাথে কার রেষারেষি, কার হিংসা চলছে। তাই যারই ভিডিও, আপনার শত্রুর ভিডিওটাও যদি আপনার সামনে আসে, আপনি পুরো ভিডিওটা ওয়াচ করবেন, দেখবেন। তাহলে দেখবেন আপনার নিজেরই লাভ, শত্রুর লাভ না। শত্রু যতটুকু লাভ হওয়ার হবে, কিন্তু আপনার তার থেকে বেশি দ্বিগুণ লাভ হবে। কিন্তু আপনি যখন প্রতিনিয়ত হচ্ছে অপরিচিত, মনে করেন আপনার শত্রু না, অপরিচিত কারো ভিডিও আপনার সামনে আসলো, কিন্তু আপনি বললেন যে আপনি তাকে ফলো দেননি, কিংবা আপনি তার ভিডিওটা দেখলেন না, তখন কিন্তু আপনারই ক্ষতি। আর এখন ফেসবুক একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিওগুলো দিবেন ফেসবুকে, সেই রিলেটেড ভিডিওগুলোই সবসময় আপনার সামনে আসবে। আপনি যেই ধরনের, যদি রান্নার ভিডিও দেন, দেখবেন রান্নার ভিডিওগুলোই হচ্ছে আপনার সামনে আসতেছে। যদি এই দৈনন্দিন কাজকর্মের ভিডিওগুলো দেন, দেখবেন সেগুলোই আপনার সামনে আসতেছে। তো সেই ভিডিওগুলোই আপনার সামনে ফেসবুক হচ্ছে প্রতিনিয়ত দিবে। তো অন্যের ভিডিওটা আপনি দেখেন, পুরোটা দেখেন। আপনি নিজে সফল হতে চান, কিন্তু অন্যকে সফল হতে সাহায্য করবেন না, এটা কিভাবে হয়? সেজন্য আপনার অন্যের ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করা উচিত। অন্যের কমেন্টগুলোতে লাভ রিয়েক্ট কিংবা অন্যান্য রিয়েক্ট দিয়ে রিপ্লাই দেওয়া উচিত। তাহলে দেখবেন রিচ এঙ্গেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটাই বাড়ছে, এবং অন্যরা যেভাবে প্রতিনিয়ত কাজ করে নিজেরা হচ্ছে এগিয়ে যাচ্ছে, অনলাইনে টাকা ইনকাম করছে, সেভাবে আপনিও করতে পারবেন। তো যাই হোক, এই তো দেখছেন আমাদের মা ছেলের ফুচকা খাওয়া অলরেডি কমপ্লিট। ফুচকা যদিও আমি বেশি একটা পছন্দ করি না, আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার সাদাপ অনেক বেশি পছন্দ করে। এই তো ফুচকা খেতে খেতে মানে আমার ছেলে ঝালমুড়ি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝালমুড়ি খাবা খাবা খাবা। তো যাই হোক, আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। আমার সামনে যাদের ভিডিওই আসুক না কেন, আমি সবার ভিডিওটা ফুল দেখি, দেখার পর কমেন্ট করি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।